কতজন মানুষের জীবন নিয়েছেন? 50 জনেরও বেশি। কল্পনা করুন এমন একটি কারাগার যেখানে একবার ঢুকলে আপনার পুরো পৃথিবীর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কোনো উকিল নেই, কোনো বন্ধু নেই, কোনো পরিবার নেই, এমনকি সূর্যের আলো দেখারও অনুমতি নেই। এটি হলো এল সালভেদরের সিকট, যাকে বলা হচ্ছে অপরাধীদের জন্য জীবন্ত কবর। 23 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল কারাগারে কেবল সেই সব টেররিস্ট বা গ্যাংস্টারদের রাখা হয় যারা একসময় এল সালভেদরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশে পরিণত করেছিল। এখানকার কয়েদিদের পরনে থাকে কেবল সাদা হাফ প্যান্ট, আর মাথা ন্যাড়া করা হয় প্রতি 5 দিন অন্তর। খেতে দেওয়া হয় স্রেফ ডাল ভাত, তাও আবার হাত দিয়ে খেতে হয়, কারণ চামচ বা কাঁটা চামচ দিয়ে তারা অস্ত্র বানিয়ে ফেলতে পারে এমন আশঙ্কাই কাজ করে কর্তৃপক্ষের মনে। এটি এল সালভেদরের সেই মেগা প্রিজন যা প্রেসিডেন্ট নাইব বুকেলে তৈরি করেছিলেন শুধুমাত্র একটি উদ্দেশ্যে: অপরাধীদের হাড় কাঁপানো শিক্ষা দিতে। 40,000 দুর্ধর্ষ গ্যাংস্টার এখানে স্রেফ একটি নাম্বার মাত্র। তাদের থাকে না কোনো নাম, থাকে না কোনো পরিচয়। সিকট কেবল শরীরকে নয়, মনকে ভেঙে ফেলার কারখানা। এখানকার সবচেয়ে বড় শাস্তি হলো নিস্তব্ধতা। কয়েদিদের নিজেদের মধ্যে কথা বলাও কঠোরভাবে নিয়ন্ত্রিত। এখানে তাদের পরিবারের সাথে দেখা করা বা চিঠি আদান প্রদানের কোনো সুযোগ নেই, এটি সম্পূর্ণ নিষিদ্ধ। সিকটের নিরাপত্তা ব্যবস্থা এমন যে এখান থেকে পালানো একেবারে অসম্ভব। আধুনিক ফুল বডি স্ক্যানার, প্যাকেজ স্ক্যানার এবং শত শত সিসিটিভি ক্যামেরা দিয়ে কয়েদিদের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করা হয়। সেলের ভিতরে 2টি টয়লেট আর 2টি পানের কল, ব্যাস এতটুকুই তাদের জগৎ। যারা নিয়ম ভাঙে তাদের জন্য রয়েছে দ্য আইল্যান্ড বা নির্জন কারাকক্ষ, যেখানে খুটখুটে অন্ধকারে 15 দিন পর্যন্ত আটকে রাখা হয়। মানবাধিকার সংস্থাগুলো একে নরকের সমতুল্য বললেও এল সালভাদোরের 90% মানুষই এই পদক্ষেপকে সমর্থন করেছেন, কারণ এই জেলের ভয়ে দেশটির খুনের হার অবিশ্বাস্য হারে কমে গেছে। একসময় যে দেশ বিশ্বের খুনের রাজধানী হিসেবে পরিচিত ছিল, এই জেলের ভয়ে সেই দেশে অপরাধের হার এখন অবিশ্বাস্যভাবে কমে এসেছে। সাধারণ মানুষের কাছে মানবাধিকারের সংজ্ঞার চেয়ে রাস্তায় শান্তিতে চলাফেরা করা, শান্তিতে জীবনযাপন করা, এটি বেশি মূল্যবান।